Welcome back to Kurban English. Today I will discuss about tense, that is the specific topic is past tense. আমরা মূলত past tense কে যে কাজটা অতীতে হয়ে গেছে সেই কাজকে আমরা মূলত past tense বলে থাকি। এই past tense কে চারটি ভাগে ভাগ করা হয়: past indefinite, past continuous, past perfect continuous। তো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে যদি ভার্বের V2 থাকে তাহলে সেটাকে বলা হয় past tense, was আর থাকলেও সেটাকে আমরা বলবো past tense, ভার্ব ing থাকলে continuous tense, had থাকলে past tense, ভার্বের V3 থাকলে সেটা perfect tense, আর been থাকলেও সেটা perfect tense. So I will clear it with an examples. I ate rice, এই I ate rice এই একটা হচ্ছে ভার্বের V2, এই কারণে এটাকে বলবো past tense. I was a student এটাও হচ্ছে ভার্বের, এই যে was পাওয়ার থেকে past tense হয়, এখানে কিন্তু was আছে এই কারণে এটাও past tense। এবং বলা হয়েছে কি যে was প্লাস ভার্বের সাথে ing, was থাকলে past tense আর ing থাকলে continuous tense, তাহলে এটা কি হচ্ছে past continuous tense। তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে যে I had a pen, এই had থাকলে কি past tense হয়, এই যে had আছে তাই past tense, বাট had আর ভার্বের V3 থাকলে সেটাকে হচ্ছে had a past tense, আর ভার্বের V3 থাকলে সেটা পারফেক্ট টেন্স, তাহলে past perfect tense। I had eaten rice এটা হচ্ছে past perfect tense। I had eaten, I had been, এই যে been থাকলে পারফেক্ট টেন্স, had থাকলে past tense, ভার্বের V3 থাকলে been থাকলে পারফেক্ট টেন্স, এবং I had been এবং ভার্বের সাথে ing আছে তাই এটা কন্টিনিউয়াস। had a past tense, been a perfect tense, আর ভার্বের সাথে ing যুক্ত আছে continuous tense, তাহলে past perfect continuous tense। তাহলে I had been eating rice এটা হচ্ছে ভার্বের past perfect continuous tense। সো এইভাবে কিন্তু আমরা টেন্সগুলোকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো, এবং এখান থেকে তোমরা কিন্তু এই নিয়মের মাধ্যমে যদি তোমরা এক্সারসাইজ করো তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কী ধরনের ভিডিও তোমরা আরও পেতে চাও। এবং আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।